हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব স্টাফ ম্যাঙ্গো কুলফি বা আমের আইসক্রিম। আম খেতে কেই না পছন্দ করে, আর আম দিয়ে হয় যদি এই রকম আইসক্রিম, তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে। চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে হিমসাগর আম। আমগুলো কিন্তু খুব বেশি শক্ত পাকা আমও নয়, আবার খুব বেশি নরম পাকা আমও নয়, মিডিয়াম সাইজের পাকা আম আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে যে স্টাফিংটা আমি বানাবো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম দুধ। তারপর দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে উষ্ণ গরম দুধ একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। যে উষ্ণ গরম দুধটা আমি নামিয়ে রাখলাম, এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট আমুল দুধ। আমি এখানে 10 টাকার প্যাকেটের আমুল দুধ 2 প্যাকেট নিয়েছি। এবারে আমি ভালো করে আমুল দুধটাকে মিশিয়ে নেব। আমুল দুধটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেশর। তারপর দুধের সঙ্গে খুব ভালো করে কেশরটাকে গুলে নেব। অপর দিকে দুধটা জাল দিতে দিতে কিন্তু আমাদের দুধটাকে অনেকটাই বেশি গাঢ় করে নিতে হবে। দেখুন এখনই কিন্তু অনেকটাই প্রায় গাঢ় হয়ে গেছে। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার সময় কিন্তু কন্টিনিউ আমাদের দুধটাকে এইভাবে একটা হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে। দেখুন দুধটা কিন্তু আমাদের একদম গাঢ় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও সব কিছুকে খুব ভালো করে মেশাতে থাকবো। কনডেন্স মিল্ক দিয়ে দুধটা আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো আমুল দুধটা। তারপর আবারও খুব ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই বেশি গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি তাই এমনি দুধটা অনেকটাই বেশি মিষ্টি আছে, তাই আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিলাম। তারপর চিনিটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব যত সময় না পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এলাচ গুঁড়ো। তারপর এলাচ গুঁড়োটাকে দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মালাইটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টুকরো টুকরো করে নেওয়া কাজু বাদাম। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাজু বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কিশমিশ। কিশমিশটাকেও আমি ভালো করে টুকরো করে নিয়েছি। তারপর কিশমিশটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। কুলফির মালাইটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আমটাকে রেডি করে নেব। প্রথমেই আমি আমটাকে কেটে নিচ্ছি। আমের এই সামনের অংশটা একটা ছুরির সাহায্যে সমানভাবে আমি কেটে নেব। তবে মুখটাকে কিন্তু ফেলে দেব না, এটাকে কিন্তু আমাদের পরে কাজে লাগবে। তারপরে ছুরির সাহায্যে আমি এইভাবে আমের মধ্যে থাকা আটিটাকে একটুখানি আলগা করে নেব। দেখুন আমি কিভাবে ছুরির সাহায্যে আটিটাকে আলগা করছি। এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে যাতে আমটা কোনো জায়গায় ফুটো না হয়ে যায়। আমটা যদি কোথাও ফুটো বা কেটে যায় তাহলে কিন্তু এর মধ্যে যে মালাইটা ভরবো সেটা কিন্তু বেরিয়ে আসবে।
তাই এটা কিন্তু খুব সাবধানেই করতে হবে। তারপরে আমি এরকম একটা চামচের সাহায্যে চামচটাকে আমের চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব আলগা করে আমি আটিটাকে বের করে নেব। এই দেখুন আটিটাকে আমি বের করে নিয়েছি। আর আমের মধ্যেও কিন্তু বেশ খানিকটা পরিমাণে আমের পাল্প রয়েছে। আমি কিন্তু পুরো আমের পাল্পটাকে বের করে নিইনি। এবারে আটির গায়ে যে পাল্পটা লেগে রয়েছে সেটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে আমের মধ্যে এই এক্সট্রা পাল্পটুকু আমি দিয়ে দেব। পরে এই যে আমের যে মুখটাকে আমি কেটে রেখেছিলাম সেটাকেই আমের ওপরে দিয়ে দিলাম। এইভাবে আমি 3টে আমের মধ্য থেকে আটিগুলোকে বের করে আমগুলোকে রেডি করে নিয়েছি। এবারে আমি আমের মধ্যে কুলফির মালাইটাকে ভরে নেব। যে মালাইটাকে আমি রেডি করে রেখেছিলাম সেটাই আমি একটা চামচের সাহায্যে এইভাবে আমের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে একদম আমটার মুখ পর্যন্ত মালাইটাকে দিয়ে আমটাকে পুরোপুরি একদম ভর্তি করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আমকে আমি মালাই ভরে রেডি করে নেব। আমের মধ্যে মালাইটা পুরোপুরি ভরা হয়ে গেলে আমের যে মুখটাকে কেটে রেখেছিলাম সেটাকে এইভাবে বসিয়ে দিতে হবে। এবারে আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে সেট করে নেব। ওভারনাইট আমি আইসক্রিমগুলোকে রেখে দিয়েছি। যত সময় ধরে আমি আইসক্রিমগুলোকে সেট করে নেব তত কিন্তু ভেতরের মালাইটা সঠিকভাবে জমবে, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো হবে। প্রায় 15 থেকে 16 ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এবারে আমি আমের খোসাটাকে একটা পিলারের সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন আমগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন মালাইটা কিন্তু আমের মধ্যে কতটা সুন্দরভাবে সেট হয়েছে। এবারে আমি আমগুলোকে কেটে নেব। এই দেখুন আমের মধ্যে মালাইটা কতটা সুন্দরভাবে জমেছে। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।